ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন অনেকে। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। ফিরতি পথে কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আরেফিন, আজকে কিন্তু ঈদের সপ্তম দিন এবং আমরা দেখছি যে ঈদের দুদিন পর থেকেই রংপুর থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। অনেকে আসলে কম ছুটি কাটিয়েছে, তাদের আসলে ঢাকায় অনেক কাজ থাকার কারণে তারা কিন্তু আগেই চলে গিয়েছে এবং যারা আসলে বেশি করে ছুটি কাটিয়েছে তারা আমরা দেখছি যে গতকাল থেকে তারা আসলে যাওয়া শুরু করেছেন এবং গতকাল আমরা অনেক ভিড় দেখেছি সড়কে। আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুরের মডার্ন মোড় এলাকা। এখানে আমরা গতকাল দেখেছি প্রায় 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানজট ছিল, দীর্ঘ সারি ছিল বাসের। এবং আজকে সকাল হতে হতে দেখছি যে কিছুটা যানজট কমেছে, কিন্তু অনেক যাত্রী আছে অপেক্ষমান, তারা এখনো আসলে টিকিট কাটতে পারেননি। এই কারণে আসলে তারা যে গন্তব্যে তাদের ছুটি শেষে যে ঢাকায় ফেরা এটি বিলম্ব হচ্ছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অনেকে বলছেন যে আসলে ঈদের আগে তারা এসেছেন, এসেও আসলে কাউন্টারে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই টিকিট তারা সংগ্রহ করতে পারেননি। এবং আমরা কাউন্টারে গিয়ে যে পরিস্থিতি দেখেছি সেটি হচ্ছে সেখানে চরম ভোগান্তি যাত্রীদের। সেখানে আসলে যে ভাড়া সেটি কিন্তু দ্বিগুণ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি অনেক বাস কাউন্টারে কিন্তু টিকিট নেই। আমরা দেখেছি যে যে নর্মাল যে গাড়িগুলো আছে সেখানে 1200 টাকার ভাড়া কিন্তু 2400 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এবং এসি গাড়ি যেখানে সেখানে 1300 টাকার ভাড়া 2600 এবং 3000 টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ কিন্তু যাত্রীদের থেকে আমরা পেয়েছি। এবং যাত্রীরা বলছেন যে উপায় না পেয়ে তারা ভাড়া বেশি দিয়েই কিন্তু ঢাকায় ফিরছেন, এমনটি তারা বলছেন। আর আমরা বাস কাউন্টারে গিয়ে কথা বলছি, তারা বলছেন যে যেহেতু ঈদের সময় অনেকে স্বীকার করেছেন যে এই কারণে ঈদের বোনাস হিসেবে তারা ভাড়া বেশি নিচ্ছেন, যদিও আসলে এই ভাড়া বেশি নেওয়ার কোনো বিধান নেই এবং এই ব্যাপারে আসলে কোনো অভিযান আমরা পরিচালিত হতে দেখিনি। এবং দাবি করছেন যাত্রীরা এর ব্যাপারে যেন কোনো অভিযান পরিচালিত হয় এবং রাস্তায় যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো যে সুশৃঙ্খল ভাবে ঢাকায় ফেরে। তো এই ছিল এখানকার সর্বশেষ। আরিফিন। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল শাহিন।